মেডিকেল 2018 সাল থেকে বারাসাত হসপিটালে সিকিউরিটি গার্ড সুপারভাইজার হিসাবে কাজ করে আসছি দায়িত্বর সঙ্গে। এবং তার আগে হসপিটালকে মেডিকেল কলেজ করবার জন্যে লাগাতার আন্দোলন, লাগাতার যেভাবে আমরা মেডিকেল কলেজ করবার জন্য মানুষের সাহায্য পেয়েছি, সুপারকে ঘেরাও করেছি বারাসাতবাসীর জন্য, কিন্তু তার প্রতিদান পেলাম আজ। গতকাল এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা তার আগের দিন আমাকে আমার জাত তুলে, যেহেতু আমি নমশূদ্র জাতি, আমার জাত তুলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরে আমি বললাম, স্যার গালিগালাজ কেন করছেন? বলে, তুই রক্তদান শিবির করছিস না আইএনটিসির থেকে, আইএনটিসির থেকে তো রক্তদান শিবির বন্ধ করব। শোন, কথা শুনলে ভালো, আর তা না হলে তোকে বলি, যদি কাজ বাঁচাতে চাস তাহলে বিজেপি দলটা কর। ভেতরে ভেতরে ছেলেগুলোর সাথে কথা বলে, এক্ষুনি প্রকাশ্যে করতে হবে না বিজেপি দলটা, ভেতরে ভেতরে বিজেপিকে একদম তুলে ধর, তাহলে তোর কাজটাও থাকবে। মাস গেলে আমি এক্সট্রা আরও 10,000 টাকা দেব। তখন আমি ওনাকে বলি যে আমি বিজেপি কি করে করব? আমি ছাত্র পরিষদ করেছি কলেজ জীবনে, আমি ওয়ার্ড রাজনীতি করেছি। ডাক্তার রঞ্জিত পাজা যখন এমপি ছিলেন তখন বারাসাত হসপিটালের আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম, এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তারপরেও তৃণমূল দলটাকে ভালোবাসি। তাপস দাশগুপ্তর হাত ধরে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি এই শ্রমিক ইউনিয়নটা করি। শ্রমিক ইউনিয়নটা করার জন্য দরকার ছিল, কারণ যে কোম্পানি কাজ করছিল প্রতি মাসে 81,000 টাকা করে কর্মচারীদের টাকা তারা তুলে খেয়ে নিচ্ছিল। সেইটা বাধা দেওয়াতেই ওনার রোষানলে পড়ি। কারণ এই 81,000 টাকার মধ্যে ওনার 40,000 টাকা মাসের বকরা ছিল। উনি মাসে 40,000 টাকা করে পেতেন, আর যে 6 মাস ধরে সেই টাকাটা পাচ্ছেন না, এইসব রোষানলে পড়েছি। এমএসভিপি আমাকে জাত তুলে কথা বলছে, আমি তপশিলি জাতিভুক্ত মানুষ, নমশূদ্র মানুষ বলে আমাকে জাত তুলে কথা বলছে। তা ভারত সরকার আমাকে অধিকার দিয়েছে, আমি তপশিলি জাতি, এই তপশিলি জাতির অধিকার আছে, আইন আছে ভারতবর্ষব্যাপী। আমার জাত নিয়ে যদি কেউ কথা বলে তার সুনিশ্চিত বিচার হবে, এটা আমি জানি। এটা ভারত সরকার এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকারও করেছেন। আমরা চাইছি যেটা কালকে 2025 সালের ফেব্রুয়ারি মাসে এমএসভিপি একটা চিঠি দিয়েও আমাকে জানালেন আমি সুপারভাইজার হিসেবে আছি, কাজ করছি এখানে। উনি চিঠিটা দিলেন, কালকে রোস্টারটা পাল্টে দিয়ে আমাকে সুপারভাইজার পোস্ট থেকে তুলে দিলেন। এবং আমার সাথে যারা যারা আইএনটিসিটা করে, শ্রমিক সংগঠনটা করে, প্রত্যেকের ডিউটি রোস্টারে বিভিন্ন জায়গায় সরিয়ে ছন্নবিচ্ছিন্ন করে দিলেন, যাতে আমরা ইউনিয়নটা না করতে পারি। আগামী 10ই ডিসেম্বর আমরা একটা রক্তদান শিবির করতে চেয়েছিলাম, ওনাকে চিঠি দিয়েছিলাম হসপিটাল ক্যাম্পাসের মধ্যে করব, উনি সেই পারমিশনটা পর্যন্ত দেননি। বলছে রক্তদান শিবির করা যাবে না আইএনটিসির তরফ থেকে। এটা নাকি মাননীয় আমাদের এমপি কাকলি ঘোষ দস্তি আর ম্যাডাম নাকি বলেছেন। একথা আমার বিশ্বাস হয় না। মামাটি মানুষের সরকার আমার সঙ্গে আছে, মমতা ব্যানার্জি আমার সঙ্গে আছে। মমতা ব্যানার্জির জন্য জাল লড়িয়ে দেব, কোনো কিছুর কাছে পদানতিত হবে না। এবং আরও বলতে চাই, এমএসভিপির কথা অনুযায়ী আমি বিজেপি দল করতে পারবো না, তাই আপনাদের সাহায্য চাইছি, আপনারা সাহায্য করুন। বাংলায় মামাটি মানুষের সরকার 26-এ প্রতিষ্ঠা করবে এই শ্রমিক শ্রেণী। এই অনশন আমরা আমনের অনশন করব। গায়ের জোরে যদি কেউ অনশন তুলে দিতে চায় এবং ভেঙে দিতে চায়, আমরা নিজেরা গায়ে কেরোসিন তেল দিয়ে আত্মহত্যা করব। এর দায় এমএসভিপি দেবে, একথা বলে রাখলাম। আমার ছেলেও এমবিবিএস এর ছাত্র, তার ভবিষ্যৎকাল শেষ করে দিল এই এমএসভিপি অ্যাটেম্পট টু মার্ডার। তারপরে 120B সব ওর বিরুদ্ধে লাগু করা উচিত, ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার
এমএসপিবিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার, নাহলে গায়ে আগুন দিয়ে মরবো আমি। অভিজিৎ বিশ্বাস, বারাসাত হসপিটালের সুপারভাইজার। Balık sakıcı olursun. পুরো বারাসাত মেডিকেল কলেজ, বারাসাত বাসিকে শেষ করে দিল। আমার মিসেস ক্যান্সারের পেশেন্ট, ভেলুড়ে গিয়েছি, তারপরেও আমার এখন অব্দি ইএসআইয়ের কাগজ দেয়নি, ভুল কাগজ দিয়ে আমাকে ঘোরাচ্ছে শুধু রীতিমতো। সেই পেপারস তো আমার কাছে রাখা রয়েছে। অনেকবার ইএসআইয়ের জন্য গিয়েছি, ইএসআইয়ের জন্য বলেছি, উনি শুধু আশ্বাস দিতে দেখে দেবো।